নমস্কার। শ্রীরামের অনুধ্যান আমরা পড়ছিলাম রামের ক্ষেত, ভরদ্বাজ আশ্রম ও চিত্রকূটে গমন। আগের দিন যা পড়েছি আজ তার পরবর্তী অংশ। রাম, সীতা, লক্ষ্মণ ভরদ্বাজ মুনির আশ্রম থেকে পরদিন সকালে চিত্রকূট যাবার ইচ্ছা প্রকাশ করলেন। মুনি তখন রাম লক্ষ্মণকে নিজের সন্তানের মতো অতি স্নেহে চিত্রকূট পথের বিস্তৃত বিবরণ দিয়ে তাদের শুভযাত্রার জন্য শান্তি সশ্রয়ন করালেন। সীতাকে নিয়ে রাম লক্ষ্মণ মুনির কথা মতো চলতে চলতে যমুনা পার হয়ে এসে উপস্থিত হলেন। রাম লক্ষ্মণ বনে কাঠ ও লতা পাতার সাহায্যে ভেলা তৈরি করে সীতাকে নিয়ে যমুনা পার হতে লাগলেন। মধ্য যমুনায় গিয়ে সীতা যমুনাকে প্রণাম করে বললেন, দেবী, আমরা আপনার ওপর দিয়ে ওপারে যাচ্ছি। আমার স্বামী যেন নির্বিঘ্নে ব্রত পালন করতে পারেন। তিনি ভালোভাবে অযোধ্যায় ফিরে গেলে আমি সহস্র ধেনু ও 100 সুরাপূর্ণ কলসের দ্বারা আপনার পূজা করব। এখানে একটা মজার কথা মনে হয়। সীতা যেখানেই নদী পার হয়েছেন সেখানেই নদীর কাছে প্রার্থনা করে বলেছেন যে তারা যেন বনবাসের উদ্দেশ্য সিদ্ধি করে নিরাপদে অযোধ্যায় ফিরে যেতে পারেন। অযোধ্যায় ফিরে গিয়ে তিনি তাদের নানা উপাচারে পূজা দেবেন। উপাচারের তালিকাও দিয়েছেন। যে নদী যত বেশি চওড়া ও বিপদ সংকুলন, সেই নদীর পূজার উপকরণও তত বেশি দেখা যায়। যেমন গঙ্গাকে তিনি শত সহস্র ধেনু এবং সহস্র সুরাপূর্ণ পাত্র দিয়ে পূজা করবেন, এবং যমুনাকে সহস্র ধেনু ও 100 সুরাপূর্ণ কলস দিয়ে পূজা করবার কথা বলেছেন। যাই হোক, যমুনা নদী পার হয়ে কিছু দূর যাওয়ার পর তারা ভরদ্বাজ কথিত একটি বিশাল বট গাছ দেখতে পেলেন। সীতা গাছকে প্রদক্ষিণ করে প্রার্থনা করলেন, হে মহাবৃক্ষ, আমি আপনাকে প্রণাম করি। আমার পতি যেন ব্রত পালন করে নিরাপদে অযোধ্যায় ফিরে যান এবং আমরা যেন কৌশল্যা ও সুমিত্রাকে দেখতে পাই। সীতা বারবার নদী, বৃক্ষ প্রভৃতিকে প্রণাম ও প্রার্থনা করছেন দেখে মনে হয় সেই উপনিষদের আদর্শ। জগতে সব কিছুই ব্রহ্ম, ব্রহ্মই সর্বভূতে অধিষ্ঠিত হয়ে রয়েছেন। এই আদর্শকে সাধারণ মানুষের সাধারণ জীবনের মধ্যে ফুটিয়ে তুলতে পুরাণের মাধ্যমে মহামানবের জীবনের সর্বভূতের পূজা দেখা যায়। সীতাও তাই নদী, বৃক্ষ প্রভৃতিকে ব্রহ্মময় দেখে তাদের কাছে প্রার্থনা করছেন। রাম লক্ষ্মণকে বললেন, তুমি সীতার আগে আগে যাও, আমি অস্ত্র ধারণ করে তোমাদের পেছনে যাব। বনপথে জনক নন্দিনী যেসব ফল ফুল চাইবেন সেই সব তাকে এনে দিও, এতে তার মন প্রফুল্ল থাকবে। সীতা বনপথে সুন্দর গাছ, ফুলে ভরা লতা প্রভৃতি দেখে রামকে প্রশ্ন করতে লাগলেন, এবং লক্ষ্মণ সীতার ইচ্ছা মতো নানাবিধ ফুল এবং সুন্দর বৃক্ষ শাখা এনে দিলেন। এক ক্রোশ পথ অতিক্রম করে রাম লক্ষ্মণ বহু প্রকার পবিত্র মৃগবধ করে যমুনার তীরবর্তী বনে ভোজন করলেন। এইভাবে তারা ময়ূর, হস্তি, বানর সংকুলন পথে বিচরণ করে সন্ধ্যার সময় নদীর তীরে একটি সুন্দর স্থানে রাত্রি যাপনের জন্য আশ্রয় নিলেন। পরদিন ভোরে রাম লক্ষ্মণকে জাগিয়ে বললেন, ভাই, পাখির মনোরম কূজন শ্রবণ করো, এখন আমাদের রওনা হতে হবে। ভরদ্বাজ মুনির নির্দেশিত পথে তারা চিত্রকূটের দিকে যেতে লাগলেন। তখন শীতকাল শেষ হয়েছে। রাম বললেন, গাছে গাছে প্রচুর ফুল ফুটে রয়েছে, ফলে ফুলে গাছের ডাল সব নুয়ে পড়েছে এবং গাছে গাছে মধুপূর্ণ মৌচাক ঝুলছে। ভাই, ওই দেখো, দূরে চিত্রকূট পর্বত দেখা যাচ্ছে। ওখানে প্রচুর ফল, মূল ও সুস্বাদু জল রয়েছে।
বহু মুনি ঋষিরা ওই পর্বতে বাস করেন, সুতরাং আমরাও ওখানে সুখে বাস করতে পারবো। চিত্রকূটে এসে রাম লক্ষ্মণকে বললেন, আমাদের বাসগৃহ নির্মাণের জন্য তুমি ভালো ভালো কাঠ সংগ্রহ করো, আমাদের এখানে অনেক দিন থাকতে হবে। লক্ষ্মণ তখন জঙ্গলে গাছ লতা পাতা দিয়ে একটি অতি সুন্দর এবং সুখদায়ক কুঠির তৈরি করলেন। কম্ব রামায়ণে রয়েছে যে লক্ষ্মণের কুটির দেখে রাম আনন্দে অশ্রু বিসর্জন করতে করতে লক্ষ্মণকে জড়িয়ে ধরে বললেন, ভাই, তুমি কেমন করে এমন সুন্দর কুটির বানানো শিখলে? জনক নন্দিনী সীতা তার কুসুম কোমল পা দিয়ে শক্ত বনভূমি বিচরণ করে যদি কিছু বিস্ময় সৃষ্টি করে থাকেন, তবে এই কুঠির নির্মাণ করে তোমার হাতও অতি আশ্চর্য কাজ করেছে। আজ আমি প্রত্যক্ষ করলাম যে মহাবিপদের মধ্যেও কিছু মঙ্গল নিহিত থাকে। লক্ষ্মণের তৈরি বায়ুবেগ নিরোধের সমর্থপর্ণ কুঠির দেখে রাম বললেন, এই কুঠিরে থাকার পূর্বে যথাশাস্ত্র বাস্তুশান্তি করা উচিত। তার জন্য তুমি মৃগবধ করে আনো। লক্ষ্মণ তখন পবিত্র কৃষ্ণ মৃগবধ করে প্রজ্বলিত অগ্নিতে অগ্নিপক্ষ করলেন এবং রাম সেই মাংসের দ্বারা যথা নিয়মে হোম অর্চনা এবং বাস্তুশান্তি করে কুঠিরে প্রবেশ করলেন। চিত্রকূটের শোভা, মৃগ পক্ষী সমন্বিত কানন এবং সুন্দর ঘাট বিশিষ্ট নদী দেখে তারা পরম আনন্দে সেখানে বিহার করতে লাগলেন এবং অযোধ্যার থেকে চলে আসার দুঃখ তারা ভুলে গেলেন। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।